8-0 গোলে উড়িয়ে দিল সাউথ ইউনাইটেড এফসিকে। ইস্ট বেঙ্গলের পর মোহনবাগানও 8-0 গোলে জয়টা তুলে নিল। আর আমি আগের ভিডিওতে যে লাইন আপটা বানিয়েছিলাম একদম 100% মিলিয়ে গেছে। এই ম্যাচটা নিয়ে কিছু কথা বলে নেবো আমরা। তো চলো শুরু করা যাক। একতরফা খেলা ডুরান্ড কাপে নকআউটে পৌঁছে গেল মোহনবাগান। সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারালো মোহনবাগান। ইস্ট বেঙ্গলও 8-0 গোলে ব্যবধানে জিতেছিল সিআইএসএফ এর বিরুদ্ধে। সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের নকআউটে পৌঁছে গেল মোহনবাগান। প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে ব্যবধানে হারানোর পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে পেনার্ডিওজি তিলিমপ্রিসের দল জিতল 8-0 গোলে। লড়াইহীন ম্যাচে হ্যাটট্রিক করলেন মানবীর সিং। এক পেসে ম্যাচ হলো। মোহনবাগানকে কোনো সমস্যায় ফেলতে পারেনি সাউথ ইউনাইটেড। আরও 4-5টা গোল হতেও পারত, কারণ সাহারের একটি শর্ট পোস্টে লাগে আর একটি ক্রস বারে লাগে এবং আলবার্তোর একটি শর্ট পোস্টে লাগে এবং দুটি হ্যান্ডবল ছিল যেগুলো রেফারি দেখতেই পায়নি। ক্লিয়ার পেনাল্টি ছিল, না হলে স্কোর লাইন অন্য কিছু হতে পারত। মোহনবাগান প্রথমার্ধে 4-0 গোলে ব্যবধানে এগিয়ে যায়। মোহনবাগান 4 মিনিটে গোল করেন মানবীর সিং এবং 10 মিনিটে ব্যবধান বাড়ায় আলবার্তো রড্রিগেজ। তারপর 19 মিনিটে দলের পক্ষে 3 নম্বর গোলটা করে রাহুল বেকে এবং 22 মিনিটে মানবীর সিং এর দ্বিতীয় গোলটা করে দিলেন। সাউথ ইউনাইটেড দলটার খেলায় না ছিল পরিকল্পনা, না ছিল দক্ষতা, না বল পাওয়ার চেষ্টা, না ছিল সঠিক পাস। মোহনবাগানের ফুটবলারদের পিছনে পিছনে ঘুরতেই যেন মাঠে নেমেছিলেন তারা। দ্বিতীয়ার্ধেও সাউথ ইউনাইটেডের খেলায় কোনো উন্নতি দেখা যায়নি। 60 মিনিটে হ্যাটট্রিকের পূর্ণ করলেন মানবীর সিং। 85 মিনিটে মোহনবাগানের 6 নম্বর গোলটা বাম দিক থেকে ডেজান ড্রেজিচ শট রাখে, যেটা সাউথ ইউনাইটেডের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়, যেটা বলে আত্মঘাতী গোল। তারপর 89 মিনিটের গোল করেন পরিবর্তক হিসেবে নামা সুয়েল ভাট। সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে 8ম গোলটি করে দিলেন সুহেল ভাট। তো এই ছিল ম্যাচের কিছু আপডেট। মোহনবাগানের খেলা কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং কার খেলা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।